8:30 বাজতে এখনও 4 মিনিট বাকি আছে। তবে সকাল সকালই বলতে পারি ফ্রেন্ডস, দেখে তো মনে হচ্ছে যেন ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। আকাশটা দেখো। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। গরমটাতে একেবারে অধৈর্য হয়ে গেছি। কালকে ব্লগটা এন্ড করার পর একটু বৃষ্টি তো এসেছিল, একটু বলতে বেশ ভালো রকম কিন্তু এসেছিল। ধরে নাও এই 2 মিনিটের জন্য, কিন্তু এত জোরে এসেছিল না। তারপর ওই 2 মিনিটের মধ্যেই ঝট করে বন্ধ হয়ে গেল। তার ফলে কি বলতো, মাটির ভাবটা আরও উঠে যেন গরমটা বেড়ে গেল। তা রাত্রেবেলাতে আমি কালকে ব্লগটা আগে এন্ড করে দিয়েছিলাম, তো তারপর নিচেও আমরা গিয়েছিলাম। দিয়ে যাই হোক, ওয়েদারটা বারবার চেক করছি যে হ্যাঁ এই যে ঠান্ডা হাওয়া আসছে। তো এই যে স্নান টান করে এলাম ফ্রেন্ডস, আমি ব্যালকনিতে বসছি। আর হ্যাঁ, আজ হচ্ছে আমাদের পালনের শেষ দিন। কালকে আমাদের নৌকাটা আছে, কালকে লুচি তরকারি আছে, তো বেশ একটা আনন্দ লাগছে। তো হাজব্যান্ডকে উঠালাম, বললাম ওঠো, আমার খিদে পেয়েছে। তো ও যতক্ষণ না উঠবে চিয়া সিডস খাবো, তারপরে ওই ওর নাম কি আলমন্ড ভেজানো আছে সেটা খাবো, তবে তো আগে কিছু খাবার খাবো। তো সেগুলো খেতে গেলে ওকে চাই, একা খেতে ভালো লাগে না, একা খেতে পারি না। মনে হচ্ছে না বৃষ্টি হবে? তুই ওই বাথরুমের কাপড়গুলো না ওখানে দিয়ে আসো, ওই মেশিনটা চালিয়ে দিস। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। আর আমরা না ফ্রেন্ডস রাত্রেবেলাতে যখন শুতে যাই, এই বুদ্ধাটাকে নিচে নামিয়ে দিয়ে যাই, কারণ আমাদের এখানে এত হাওয়া, যার ফলে না যে যদি খুব ওরকম স্পিডে হাওয়া হয় না, বুদ্ধা উড়ে যাবে, কারণ এটা তো খুব একটা ভারী না। তাই এগো এই ওড়নাটা না নিয়ে চলে যাবে। এই ওড়নাটা দিয়ে না ফ্রেন্ডস এই জিনিসটাকে ঢাকা দিয়ে দিতাম আমরা, যে মাছ যদি লাফিয়ে পড়ে যায়। তো প্রথম 2 দিন লাফালো, এখন আর লাফাচ্ছে না, ওদের অভ্যাস হয়ে গেছে এরপরে। তো এই যে, আর ওয়েদারটা জাস্ট আজকে অসম। সকাল সকাল মনটা একেবারে খুশি খুশি হয়ে গেল। ডান, এবার ভিডিও এক্সপোর্ট হচ্ছে ফ্রেন্ডস। তো এটাকে আপলোড করে নিয়ে পরে যাব চা বানাতে। কালকে নাইস টাইম বিস্কিট এনেছিলাম। ও মা, বড়মশাই এত খেতে ভালোবাসে, এদিকে তো বলে বেশি বিস্কুট খাবে না। আমি কিন্তু ওখান থেকে 4টেই খেয়েছি চায়ের সাথে। তারপর আমি আর প্যাকেট খুঁজে পাচ্ছি না। তাই বললাম হ্যাঁ গো, বিস্কিটটা বলছে কি যে তুমি আমার সামনে খুলে রেখেছো কেন? তাই বললাম খুলে রাখলাম, তুমি সবগুলো খাবে? বলছে 10টাই তো থাকে। বললাম আজ নিয়ে এসে গুনাবো তোমাকে কটা থাকে। ও না যখন ল্যাপটপে কাজে থাকে না, কাজের তালে ফ্রেন্ডস, ওর সামনে যেটা থাকে ওর চলতে থাকে। ও যদি কোনো অপছন্দেরও খাবার থাকে, ও সেটাকেও খেয়ে শেষ করে দেবে ওই কাজের নেশাতে। জলখাবারে আছে পটল আলুর তরকারি আর তার সাথে রুটি। নাও, খিদে পেয়েছে। আর এখানে না আলমন্ডগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বাবা মা ছাড়িয়ে রেখেছে। এবার ওঠানোর জন্য মনে হচ্ছে চাপুকে কল করতে হবে, তাহলে গিয়ে 2 বোনে, চিম্পু মা উঠলো, তাহলে গিয়ে একটু দিদিরা লজ্জা পাবে, হ্যাঁ, যে বোন অত সকাল সকাল উঠে গেছে। আচ্ছা, চা বসিয়ে এসছি ওদিকে। এইটা নাও, এটা নাও, এটাতে হবে। হ্যাঁ,
কেমন হাত থেকে কেড়ে কেড়ে কাজ করবে। দিয়ে দাও না, দিয়ে দাও। ওইখান থেকে ঝটকা মারবে, জানো। ওইটা বন্ধ করো তাকে, ওইটা বন্ধ করো না। এবার তুমি করো, তারপর দেখছি কতটা তুমি করতে পারছো। করলে দাবলে ব্যালকনি ধোয়া মোছা হয়েছে, তাই সমস্ত জিনিস এই যে ভেতরে এখন শোকার জন্য পুরোটা খালি রাখা হয়েছে ফ্রেন্ডস, কি ভালো করে শুকিয়ে যাক। আর এখানে এই যে ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে। বিছানা চাদরটা চেঞ্জ করেই নিলাম, মন থেকে শান্তি পাচ্ছিলাম না, তো যেটা পেতেছিলাম একদিনের জন্য পিঙ্ক কালারেরটা, তো ওটা তুলে দিলাম ফ্রেন্ডস। আর এই যে এবার এটা ম্যাচিং হয়ে আছে, পরশু দিন আবার এটাও চেঞ্জ করব। তো যেটা কথা হচ্ছে, হ্যাঁ কালকে মিশো থেকে ফ্রেন্ডস আমি যেসব কানের ঠানের কিনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই, কিন্তু এবার তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই দেখো ব্যাঙ্গেলস রাখার জন্য বক্স। আমার কাছে খুব বেশি যে কাচের চুড়ি আছে এমনটা নয়, তবে কিছু আছে, তো ভাবলাম আছে আবার কিছু কিনবো, তো সেই জন্য এটা কিনলাম। এটা এবার সেট করে নিই, চলো। দাঁড়াও দাঁড়াও, এই যে এই বক্সগুলোতে এতদিন রাখা ছিল ফ্রেন্ডস, তাই জন্য না ব্যাপারটা খুব এলোমেলো লাগতো আমার, তো এগুলো সব খালি করে দিলাম। যদিও আমার কাছে খুব একটা স্টক নেই, কারণ বুঝতেই পারছো আমি তো কাচের চুড়ি ওরকম পরি না, আমাদের শাঁখা পলাটাই চলে, বা হয়তো ব্রেসলেট বাগেরা যা পরি সেগুলো। তো এইগুলো মানে আমি ওই শাড়ির ম্যাচিং করে কিনেছিলাম। এইটা এইটা এটা শাড়ির ম্যাচিং না, এটা না ওই শ্রাবণ মাসে কিনেছিলাম। আর এটা তো আমার না, এটা আমার বড় বাবুর, তো এই কটাই ছিল, তাই জন্য এই কটা রেখে নিলাম এখানে সুন্দরভাবে গুছিয়ে। আর এইটার মধ্যে আছে সেফটি পিন। আর এই দেখো ফ্রেন্ডস, এটার মধ্যে আছে বেশ অনেক কটাই 2-3 রকমের সেট। একটা মঙ্গলসূত্র কিনেছিলাম, সেটাও আছে। আর এটার মধ্যে তো আমার ভর্তি কানের আছে, আর একটা এই যে কালকে যে সেটটা দেখালাম ওটাও আছে। এইগুলো সব এখন গুটিয়ে রাখবো। দেখো তো কত সুন্দর লাগবে এবার জায়গাটা এই বক্সে। তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে ফ্রেন্ডস, যারা এইগুলো খুব বেশি ইউজ করো, যদি এরকম কেউ আমার ভিডিও দেখছো, তো আমি একটু জানিও তো। এই যে দেখো না, এগুলোতে না একটু কালো কালো পড়ে গিয়েছে। আমি না বলতে পারো ইউজ করিনি, হয়তো একবার করেছি, আর কেনা প্রায় 4-5 বছর হয়ে গেছে, রাখাই আছে। তো এগুলো কি ক্লিনিংয়ের কোনো ব্যবস্থা আছে যে পরিষ্কার করা যাবে আর মানে চকচক হয়ে যাবে, তারপর আমি আবার পড়তে পারবো? একটু কমেন্ট করো তো, যদি আছে তাহলে এটা করব, আর আদারওয়াইজ তো এটা ব্যবহারের যোগ্য নেই। আর দেখছো কালো কালো হয়ে গেছে পুরো। পেঁপে আর বিনস একসাথে সিদ্ধ করে ভাজা। এখানে হচ্ছে লাউ টমেটো দিয়ে পোস্ত, আমের চাটনি, আর এই হচ্ছে সবজি দিয়ে ডাল, আর এই ভাত। রেডি মথুরা বৃন্দাবনের 2 প্যাকেট মুড়ি নিলে হয়, তারপর থালা 4টা থালা। কোথায় যাচ্ছি, হিমালয় যাচ্ছি নাকি? বাবা বলছে ঘর থেকে একটু খাবার দাবার নিয়ে যাব, বৃন্দাবনে অনেক খরচা হয়ে যাবে খেতে। তো বলছে না, আমি তো বলছে তোমরা নিয়ে গিয়ে ঘরের খাবার খাবে, আমি তো বাইরের খাবারই খাবো। তো আমরা কি কোনো বাঞ্জার ভূমিতে যাচ্ছি যে খাবার নিয়ে আসছি? এত ভ্যারাইটি খাবার আছে ওখানে, কচুরি আছে। সেটাই তো কথা। আমি তো খাবো বাইরের খাবারই। বাবা ওখানেও বলছে মুড়ি আর খাচ্ছি, খাবারের চিন্তা হচ্ছে না, দেখাচ্ছি। বাবা ওখানেও বলছে মুড়ি আর ছাতু নিয়ে যেতে। করো একবার, আমি দেখাচ্ছি খাবারের মুড়ি ছাতু জাস্ট ফর এমার্জেন্সি। এমনি আগে যদি কিছু ইচ্ছা করে মাঝে খেতে ঘরে তবে। হ্যাঁ, তো আজকে ছাতু গ্লাস, 2টা বাটি ধরো, চামচ 3টা। ঠিকই তো বলছে, ছাতুটা খাবে কি দি তুমি? ওই জন্য তো আমি তো বলছি হাতের মধ্যে গুলে চামচ, সেই জন্য বলছি চামচ। একটা গ্লাস, একটা গ্লাস, 2টা গ্লাস
বলার কারণ আছে ফ্রেন্ডস, আমরা তো বাইরে খেতে পারি, আমরা বাইরে খাইও, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওনারা বাইরে খেতে পছন্দ করেন না, ঘরেই খায়। দরকার পড়লে ঘরে জল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে, কিন্তু বাইরের খাওয়াটা অ্যাভয়েড করে। আর বাইরে গেলেও না, শুধুমাত্র ইডলি আর ধোসা, তার বাইরে কিছু খেতে চায় না। তো সেই জন্য বাবা চিন্তা করছে যাচ্ছি আর একটু ছাতু মুড়ি এগুলো রেখে নি। বেটা সাত্বিকের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অয়েলি তো থাকবেই না, দাদা অয়েলি খাবার বাইরে ওইখানে কচুরি টচুরি তো সব অয়েলি খাবার। বলছি বাবা, ঝড় যদি আসে না, বুদ্ধারা নামিয়ে দেবে, আর বাবু এই রেলিং থেকে নিচে তাকাবে না, আর চিম্পুমা গোপালকে শুইয়ে দেবে। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আসছি। ঠিক আছে বসো। হয়নি এখনো, সন্ধ্যা হয়নি, এখন দেখো কত আলো, হয়নি। ঠিক আছে, আমি বাড়ি থেকে এতটা দূরে যাচ্ছি আজকে নিতে শুধুমাত্র নানা রকমের নামকিনস, মানে চানাচুর, পাপড়ি, সেও, এইসব আর কি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই দেখো এখানে আমরা হাসাহাসি করছি, কারণ আমাদের না হেলমেটের সাথে ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, আমার রেডের সাথে রেড, হাজব্যান্ডের গ্রিনের সাথে গ্রিন। সকালবেলা শুরুটা কিন্তু বেশ সুন্দর ওয়েদার দিয়েই হয়েছিল, তবে মাঝখানে বেশ গরম পেয়েছি। বিকেলবেলা আবার বেরাবার আগে দেখো ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া পুরো। তবে যেহেতু আমরা দিল্লি যাচ্ছি, আর এমনি তো ফ্রেন্ডস এই জিনিসগুলো তো ধ্যানে রাখতেই হয়, তো এখানে না ওই প্রদূষণটা একটুখানি চেক করে নিচ্ছি গাড়ির। তো ওইটাই এক্সপায়ার হয়ে গেছিলো, ওটা আবার করিয়ে নেওয়া হলো। তা স্কুটির পেছনে বসে এতক্ষণ ধরে অনেকবারই জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো পৌঁছে গেছি? ও বললো দেখবে যেখানে ভীষণ ভিড়ভাড় ছোট গলির মধ্যে, সেই জায়গায় বুঝে যাবে যে পৌঁছে গেছি। তো হ্যাঁ আমিও বুঝলাম। তা যাই হোক ফ্রেন্ডস, অনেকটাই না ওয়েস্ট বেঙ্গলের মতো। আমি আবার দিল্লির কোনো জায়গায় গেলে যাই না কেন, আমার মনে হয় বেঙ্গলকে দেখতে পাচ্ছি। তো সব থেকে প্রথমে এসছি একটা স্টেশনারি শপ, যেটা কিনা আমাদের চেনা জানাই আর কি। তো সেইখানে এসে পরে অনেক কিছু স্টেশনারি নেওয়া হলো, বাবুদের জন্যই নিলাম। ফোন করলাম, মেয়েদের সেরকম কিছু প্রয়োজন নেই, তবে আমাদের যেটা যেটা প্রয়োজন মনে হলো নিয়ে নিয়েছি। তারপর দেখো এই বাজারঘাট পার করে আমরা যাচ্ছি এখন ওই নামকিনসের দোকানে। এখানে কিন্তু যেখান থেকে নামকিনসগুলো আমরা নিলাম ফ্রেন্ডস, তোমরা যেগুলো এখনই দেখতে পাবে, ডেলিকার ডেলি, এই যে দেখো এত এত ডেলিকার ডেলি শেষ হয়ে যায়। আর এত ভালো খেতে, মানে এটা খাওয়ার পর না কখনো অম্বল বোধ করে না। তো এর আগের বার যখন হাজব্যান্ড নিয়ে গিয়েছিল, শেষ হওয়া মাত্রই বলছিলাম হ্যাঁ গো চলো যাবো। তবে এতটা দূর না ফ্রেন্ডস, আমরা না রাস্তাটা ঠিক চিনতাম না, তাই ভাইয়ার সাথেই আসার ছিল। তো ফাইনালি আজকে আসা হলো। তো এই হচ্ছে আমাদের বিল, যেটা দেখে একটু হাসিই লাগছিল। যাই হোক ফ্রেন্ডস, মাসে 10-এ একবার চল। না না যথেষ্ট, আর কি নেবো। দেখো বাইরে থেকে দেখতে মনে হচ্ছে দোকান কত ছোট, ভেতরে দোকান কত বড়। দারুণ জিনিস, আগেও আমরা নিয়ে গিয়েছি ফ্রেন্ডস। আমাদের কেনাকাটা পুরো মাসের নামকিনস তুলে নিয়েছি ফ্রেন্ডস, ঘরে গিয়ে দেখাবো কত ভ্যারাইটি তুলেছি। আর এখানে এত ভ্যারাইটি হয়, এত ভ্যারাইটি। লাস্ট টাইম হাজব্যান্ড এসেছিল হোলির টাইমে, তো বলেছিলাম এবার যখনই যাবো একসাথে যাব, তাই আর কি ভাবিও এসছে। তো অনেক কিছু জানলাম, কিনলাম, তা ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে চলো, এবার এই স্কুটি হেলমেট নিয়ে পরে ঘর। হ্যাঁ ওইটাতে চলে আসবে সাইডে, তাও দেখি না সাইডে চলে আসবে, পাতলা আছে না। না এখানে তোমার চালাতে অসুবিধা হবে না, আমাদের অসুবিধা হবে না, যদি চলে আসছে ওটাতে তাহলে সুবিধা হবে। তো এই হচ্ছে আজকের সমস্ত কেনাকাটা ফ্রেন্ডস। প্রতিটা এত ভালো খেতে, আর মানে খুব ভালো কোয়ালিটি আর কি, তাই এত দূর আমরা গেছিলাম। পাপড়ি নিয়েছি, এটাকে কি কাটোরি, সোয়া কাটোরি, সয়াবিনের এটা, ঠিক আছে। মশালাওয়ালা আছে, একটা প্লেনও থাকে, এটা মশালাওয়ালাটা নিলাম। আর এই বিস্কিটগুলো তো ছোটোবেলায় প্রচুর খেয়েছি। হ্যাঁ আমি নিয়েছি 250, এটা তো ছোটোবেলাতে প্রচুর খেয়েছি। এখানে আছে ফ্রেন্ড সেও, প্লেন সেওটা নিয়েছি। এটা হচ্ছে ইয়ে সাউথ ইন্ডিয়ান মিক্সচার, আর এটা হচ্ছে ওই যে মক্কা সেও, মানে ভুট্টার সেও আর কি। এখানে হচ্ছে ডাল মাঠি, এটা কিন্তু ডাল মাঠি, এটা ডাল আর সুজি দিয়ে বানানো মাঠি। এটা হচ্ছে আলু ভুজিয়া, এটা হচ্ছে বাদাম পাকোড়া, আর এই হচ্ছে কি পালক মিক্সচার না কি একটা বললো। আর এটা কি, এটা হচ্ছে ওই যে ওই পরের দোকানটাতে নিলাম না, একটু শক্ত শক্ত একটা ইসের মোটা সেও, হ্যাঁ একটু মশলা ওরা হ্যাঁ দেখো বার করে নিলো, দেখো মা স্টেশনারি গুলো মা সব ড্যাড কিন্তু এক্সট্রা এনেছে, তোমাদের অলরেডি আছে, ওগুলো বার করো না, আমি গুছিয়ে রাখবো, রেখে দাও। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা।
এগুলো এখন আমাদের প্রচুর দিন চলবে। এটা আমার এখন প্যাকেট গুনে না, ব্লিঙ্কিট থেকে ওই এয়ারটাইট ক্লিপটা অর্ডার করতে হবে, বুঝলে? তারা সমস্ত গুছিয়ে বাগিয়ে এই জাস্ট ফ্রেন্ডস ওয়াশরুম থেকে ব্রাশ ট্রাশ করে করে একেবারে ড্রেস চেঞ্জ করে এবার শান্তি লাগছে ফ্যানের হাওয়াটাতে। তো যাই হোক, এবার যাচ্ছি একটুখানি নিচে। প্রচুর কেনাকাটা করে নিয়েছি, শুধু খাওয়ার জিনিসের কেনাকাটা। তা চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তা দুই বোনে মিলে কিছু বানিয়েছে, দুই বোনই তো বলবো। ঠিক আছে, ওরা পারলে এবার গোটা গয়না বানিয়ে নেবে। পাগল নাকি? হ্যাঁ, সবাই হাসবে। এটা পরে কে নিচে যায় দেখো। আমি জানো বাবা এইসব বুক বানিয়ে দিচ্ছি। আরে ও আমাকে, আমি কি জানতাম ও এটা বানাবে, আমি বানিয়ে দিলাম, বাকিটাও করলো। তো যাই হোক, চলো আজকের এই ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো এখন খুব একটা সময় হয়নি, তো যাই একটু আধা ঘন্টা হেঁটে আসি, তারপর এসে পরে শুয়ে পড়বো। তো চলো, টাটা, গুড নাইট।